এই সবাই কেমন আছো? এই ম্যাথটা দেখবা, এটা বলো কোন ইয়ার? মে 24, পেপার 1 নাম্বার 14 এর বি। অনেক ইজি একটা ম্যাথ, কিন্তু কেমনে করব, কেমনে এক্সিকিউট করব, এটি একটা চিন্তা আসে। আচ্ছা, তার আগে একটু ডিসকাস করি। তোমরা একটু বলবো আমাকে এসসিএফ কাকে বলে, এলসিএম কাকে বলে, আমরা কেমনে করতাম একটু মনে করো। আমি এসসিএফ এ কি নিয়ম শিখিয়েছিলাম, আমি এলসিএম এ কি নিয়ম শিখিয়েছিলাম, সে নিয়মটা একটু রিকল করো। ধরো আমি যদি এই ম্যাথের দিকে আসি, আগের সাম যেটা আমরা করলাম, আগের সামটা সেখান থেকে একটু ডিসকাস করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। 90তে আমরা ফার্স্টে করেছিলাম প্রাইম ফ্যাক্টর, মনে আছে? তো যারা করেছো পার্ট এ একটু আনসার দাও। 90তে কি কি ছিল তাড়াতাড়ি বলো, জোরে বলো। 2 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5, ঠিক আছে, ভেরি গুড। 130তে কি ছিল? 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 11, শেষ। আর 432তে ছিল তোমার 2 টু দ্য পাওয়ার 4 ইন্টু 3 টু দ্য পাওয়ার 3, শেষ। ইন্টু, ও আচ্ছা 132, সমস্যা নেই, এটা এখন বুঝতে পারবো না। হুত্তরি, আমরা এই রেকর্ডিংটা বেশি বাড়াতে চাচ্ছি না আমি। আচ্ছা এখন শোনো, আমরা ইন দিস কেস এসসিএফ এ কি নিয়ম শিখিয়েছিলাম একটু মনে করো। আমি ক্লাসে শিখিয়েছিলাম এসসিএফ এর বেলায় আমি দেখব যেই ডিজিটটা কমন, কমনের মধ্যে লোয়েস্টটা নিতাম। তার মানে এসসিএফ এর মধ্যে একটা কন্ডিশন হলো ডিজিটটা শুড বি কমন, কমন হতে হবে। কমনের মধ্যে নিব লোয়েস্টটা। তো এখানে কমন কোনটা ছিল? 2 হচ্ছে কমন, আর সবচেয়ে ছোট হচ্ছে 2। 3 কি কমন আছে? 3 এর মধ্যে লোয়েস্ট কোনটা? 3। তার মানে এসএফ হলো 3, এসএফ হলো 3। 6 6 6 রেকর্ড হচ্ছে। আমরা প্লিজ এখন ডিস্ট্রাকশন আইনো না। এলসিএম এ আসি। আমরা প্রত্যেক ডিজিটের হাইয়েস্টটা দিতাম। তুমি যদি এই কনসেপ্টটা রিকল না করো তাহলে ওই ম্যাথটা আমি বোঝাতে পারবো না। এসএফ ছিল ডিজিটটা শুড বি কমন, মানে এই 2 আর 3 সব জায়গায় হতে হবে, সব জায়গায় হতে হবে। আর এলসিএম এর বেলায় প্রত্যেক ডিজিটের হাইয়েস্টটা নিতাম। তো 2 এর হাইয়েস্ট কত? 2 পাওয়ার 4। 3 এর হাইয়েস্ট 3 কিউব, তারপর 5, তারপর 11। এলসিএম এর বেলায় কমন থাকাটা নেসেসারি না, প্রত্যেক ডিজিটটা আমি নিতাম। আর এসএফ এর মধ্যে শুড বি হোয়াট? কমন, কমন হতে হবে। এটা আমরা ডিসকাস করেছিলাম কিসে? এসসিএফ এ। আর এলসিএম ছিল প্রত্যেক ডিজিটে কি নিব? হাইয়েস্টটা নিব। ইয়ো, আচ্ছা ঠিক আছে। তো এবার এই সামনে চলে যাই। এখন এখানে তোমাকে ওরা আনসার দিয়ে দিয়েছে। ওরা আনসার দিয়েছে দুটা নাম্বার আছে, দুটা নাম্বার আছে যা কারণ এসিএফ জিনিসটা কি, এসিএফ এর যে ভ্যালুটা এটা দুই জায়গায় হতে হয়। কারণ এসিএফ মানে কি, প্রত্যেক ডিজিটটা কমন হতে হয়। কমনের মধ্যে লোয়েস্ট নিতাম। তার মানে এসিএফ এর যে ডিজিটগুলো আছে সেটা এখানেও হবে, এখানেও হবে। 20 কি লেখা যায়? 2 স্কোয়ার ইন্টু 7, 2 স্কোয়ার ইন্টু 7। তার মানে এসএফ এর যে ভ্যালু, এসএফ এর যে ভ্যালু সেটা তোমার এখানেও হবে, এখানেও হবে। একটু ক্লিয়ার? ইয়ো, আর প্রশ্ন হচ্ছে এলসিএম, এলসিএম কে ভেঙে কি লেখা যায়? 5 ইন্টু 7। তার মানে 5 আর 7 অবশ্যই এখানে হতে হবে। এই দুটো ডিজিট এখানে হতে হবে। কমন হতে হবে এটা নেসেসারি না, এখানে হতে হবে। ফার্স্টে আসো, এটা কি? এটা কি? 5 কি এখানে কোনো একটা জায়গায় আছে? কোথায় দিবা, এখানে না এখানে, নাকি দুই জায়গায়? আমি যদি এখানে দেই আর যদি দুই জায়গায় দেই, এটা কি সম্ভব? কেন সম্ভব না? কারণ আমি যদি দুই জায়গায় 5 দেই তাহলে তো এসসিএফ এর মধ্যে 5 আসতে হবে।
তার মানে 5 দুই জায়গায় হবে না, যে কোনো এক জায়গায় হবে। আমি উপরেই দিলাম, যে কোনো এক জায়গায় দিলেই হবে। নাও এখন বলো কত আসে? 140 কত আসে? 28। আর তুমি যদি খেয়াল করে দেখো, এই দুজনের এসএফ কিন্তু 28ই আসে, আর এই দুজনের এলসিএম কিন্তু 35 এ আসে। তুমি চেক করতে পারো, আমি তো এখান থেকে এটা আনলাম। নর্মালি এখান থেকে আমি এটা তৈরি করতাম, এবার কিন্তু উল্টা, এটা দিয়ে দিয়েছে, এটা তৈরি করেছি। তুমি যদি নতুন করে চিন্তা করো এসসিএফ কত, আমরা কি করবো বলতো? এসসিএফ যদি নতুন করে চিন্তা করি, আর এলসিএম কি কত আসবে বলতো? প্রত্যেক ডিজিটের হাইয়েস্টটা, সরি, প্রত্যেক ডিজিটের হাইয়েস্টটা, ঠিকই বলছি। 2 স্কোয়ার 7 ইন্টু ওয়াট 5, কত আসে? 140। একটু বুঝছো সবাই? শিওর? নাও এখন আমি সামসে আসি। ওরা বলছিল তুমি দুটা নাম্বার চিন্তা করো এমন ভাবে যার এসএফ হবে 28, আছে কিনা? ওরা বলছে তুমি দুটো নাম্বার চিন্তা করো যার এসএফ হচ্ছে 28, আছে কিনা? আনসার দাও। তুমি দুটো নাম্বার চিন্তা করো যার এলসিএমটা ইজ আ মাল্টিপল অফ 35। ওরা বলেনি এলসিএম হচ্ছে 35, ওরা বলছে ইজ আ মাল্টিপল অফ 35। এন্ড বলো, আমি যে 140 আনলাম, এটা কি 35 এর মাল্টিপল? এলসিএম আমি যেটা এনেছি 140, এটা কি 35 মাল্টিপল? ইয়েস অর নো? তার মানে আমাদের আনসার কি? আমাদের আনসার কি? 140 আর এটা হচ্ছে আমাদের আনসার, 140 এন্ড 28। দিস ইজ মাই ফাইনাল আনসার। দেখো দেখো, এখন আমি তো আমার হিসাবে বুঝালাম, আমি বলছিলাম এটা বুঝাতে প্যারা আছে, বাট আমি ফিল করি এটা আমি কোন একটা ব্যাচে ফার্স্ট টাইম বুঝালাম, কারণ আগে ব্যাচে কেউ দেয়নি আমাকে। তোমাদের বুঝালাম আমার তরফ থেকে, তো আমি জানি আমি হয়তোবা জানি না কি করতেছি। তুমি যদি ভালো ফিডব্যাক দাও তাহলে আমি বুঝবো, আমি বুঝাতে পারলাম। ফিডব্যাক তোমার দিতে হবে। আর যদি কোনো কোয়ারি আছে, কনফিউশন থাকে, অবশ্যই কোশ্চেন করবা। এখানে যদি কোনো কিছু না বুঝে থাকো, যদি ডাউট থাকে কোশ্চেন করো। হালকা করে আমি আরেকবার রিপিট করতে পারি, রিপিট করলে তো আবার বুঝাতে হবে। যদি বলো আবার বুঝাতে, আমি আবার বুঝাই দিব, আমার কোনো আপত্তি নাই। বাট আমি চাই ম্যাথটা বুঝে নাও। কেন? সারা জীবনে এমন একটাই ম্যাথ আমি নিজেও দেখছি। আমি এই ক্যাটাগরি ম্যাথ কিন্তু তোমাদের কোশ্চেন পেপারে 30-40 ইয়ার্সে দেখি নাই। নাই তো, আসলে নাই। হলে তো আমি ভার্সিটি দিয়ে দিতাম। কারণ আমি এটা পেলাম, এখন তো এটা বুঝো না, ভার্সিটিতে যাবেই, কনফার্ম ভার্সিটিতে যাবে। আচ্ছা, এটা ভার্সিটি কনফার্ম দিতে হবে। কিসে? এল। সেদিন একটা পেয়েছিলাম, ওটা কি ভার্সিটি দিছে? এটা ভার্সিটি দিতে হবে। ভার্সিটি দিয়ে দিলে আর প্রবলেম আসবে না পরে। ডান? কেউ কিছু বলবা? যদি আলাদা হেল্প লাগে আমাকে বললো, আমি আলাদা হেল্প করবো না। এই রেকর্ডিংটা ক্লোজ করে দাও। সাজি, সবাই কেমন আছো? এই ম্যাথটা দেখবা, এটা বলো কোন ইয়ার? May 24, পেপার 1 নাম্বার 14 এর বি। অনেক ইজি একটা ম্যাথ, কিন্তু